জয় রাধে। আজকের পাঠ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক 136। জীবের অস্থি বিষ্ঠা দুই শঙ্খ গোময়, শ্রুতিবাক্যে সেই দুই মহাপবিত্র হয়। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন শঙ্খ এবং গোময় যথাক্রমে জীবের অস্থি ও বিষ্ঠা, কিন্তু বেদের বর্ণনা অনুসারে এ দুটি অত্যন্ত পবিত্র। বেদের সিদ্ধান্ত অনুসারে অস্থি এবং বিষ্ঠা সাধারণত অত্যন্ত অপবিত্র। বেদে নির্দেশ দেওয়া হয়েছে অস্থি এবং বিষ্ঠা স্পর্শ করলে তৎক্ষণাৎ স্নান করতে হয়, কিন্তু সেই বেদেই আবার বলা হয়েছে শঙ্খ এবং গোময় যদিও অস্থি এবং বিষ্ঠা, তথাপি সে দুটি অত্যন্ত পবিত্র। আপাত দৃষ্টিতে এই ধরনের বর্ণনা পরস্পর বিরোধী বলে মনে হলেও শ্রুতিবাক্য বলে আমরা সেগুলি অভ্রান্ত বলে গ্রহণ করি। অস্থি এবং গোময় যে মহাপবিত্র সে সম্বন্ধে আমাদের মনে কোনো সন্দেহ থাকে না। শতপ্রমাণ বেদ সত্য, যেই কয় লক্ষ্য না করিলে সত্য শত প্রামাণ্য হানি হয়। বেদ শতপ্রমাণ, বেদে যা বলা হয়েছে তা সবই সত্য। আমরা যদি আমাদের কল্পনার দ্বারা তার অর্থ বিশ্লেষণ করি তাহলে বেদের শত প্রামাণ্য হানি হয়। ব্যাসসূত্রের অর্থ জয়েছে সূর্যের কিরণ, সকল্পিত ভাষ্য মেঘে করে আচ্ছাদন। বেদ পুরাণে কহে ব্রহ্ম নিরূপণ, সেই ব্রহ্ম বৃহদস্থ ঈশ্বর লক্ষণ। সর্বৈশ্বর্য পরিপূর্ণ স্বয়ং ভগবান, তারে নিরাকার করি করহ ব্যাখ্যান। নির্বিশেষ তারে কহে সেই শ্রুতিগণ, প্রাকৃত নিষেধি করে অপ্রাকৃত স্থাপন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন শ্রীল ব্যাসদেব রচিত ব্রহ্মসূত্র সূর্যের কিরণের মতো শত প্রকাশিত, কিন্তু মূর্খ মানুষেরা তাদের মন গড়া ভাষ্যরূপ মেঘের দ্বারা সেই কিরণকে আচ্ছাদিত করে। বেদ পুরাণ আদি সমস্ত শাস্ত্রে ব্রহ্মতত্ত্ব নিরূপিত হয়েছে। সমস্ত শাস্ত্রে ব্রহ্ম শব্দে পরম তত্ত্ব, বৃহৎ বস্তু পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে। বৃহত্তম তত্ত্ব হচ্ছেন শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন বেদৈশ্বর্য সর্বৈরহমেব বেদ্য, সমস্ত বেদের মধ্যে আমি হচ্ছি একমাত্র বেদ্য। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে পরম তত্ত্বকে তিনভাবে উপলব্ধি করা যায়, যথা ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি তাতে। তাই পরম তত্ত্ব উপলব্ধি বা ব্রহ্ম উপলব্ধির পরম স্তর হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা। সর্বৈশ্বর্য পরিপূর্ণ স্বয়ং ভগবান, তারই নিরাকার করি করহ ব্যাখ্যান। প্রকৃতপক্ষে পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষ ভগবান এবং তিনি সর্ব ঐশ্বর্যে পরিপূর্ণ, কিন্তু তাকে আপনি নিরাকার বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। ব্রহ্ম শব্দটির মানে হচ্ছে বৃহৎ। সর্ববৃহৎ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সমস্ত শক্তি এবং সমস্ত ঐশ্বর্য তার মধ্যে পূর্ণরূপে বিরাজমান। তাই পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্ববৃহত্তম। তাকে ব্রহ্ম বলে সম্বোধন করা হোক বা পরমেশ্বর ভগবান বলে সম্বোধন করা হোক, তাতে কিছু যায় আসে না, কেননা তা অভিন্ন তত্ত্ব। ভগবদ্গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্ম পরম ধাম বলে স্বীকার করেছেন। যদিও জীব অথবা জড়া প্রকৃতিকে কখনো কখনো ব্রহ্ম বলে বর্ণনা করা হয়, কিন্তু পরম ব্রহ্ম হচ্ছেন শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান। তিনি সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ, অর্থাৎ সমগ্র ঐশ্বর্য, সমগ্র শক্তি, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র শ্রী এবং সমগ্র বৈরাগ্য তার মধ্যে পরিপূর্ণ রূপে বিরাজমান। তার ব্যক্তিত্ব নিত্য এবং তার পরমেশ্বর তত্ত্ব নিত্য। কেউ যদি সেই পরম তত্ত্বকে নিরাকার বা নির্বিশেষ বলে বিশ্লেষণ করতে চেষ্টা করে তাহলে সে ব্রহ্ম শব্দটির প্রকৃত অর্থটি বিকৃত করে। বেদে কখনো কখনো তাকে নির্বিশেষ বলে বর্ণনা করা হয়েছে, তাতে বোঝানো হয়েছে যে পরমেশ্বর ভগবান এবং তার সঙ্গে সম্পর্কিত সব কিছু অপ্রাকৃত, অর্থাৎ এই প্রাকৃত জগতের অতীত। পরমেশ্বর ভগবান যদিও হস্তপদহীন, তথাপি যজ্ঞে নিবেদিত সমস্ত বস্তুই তিনি গ্রহণ করেন। যদিও তিনি চক্ষুহীন, তথাপি
তিনি সব কিছু দর্শন করেন, যদিও তিনি কর্ণহীন, তথাপি তিনি সব কিছু শ্রবণ করেন। তাকে হস্তপদহীন বলে বর্ণনা করা হয়েছে বলে তাকে নিরাকার বা নির্বিশেষ বলে মনে করা উচিত নয়। প্রকৃতপক্ষে এখানে বোঝানো হয়েছে যে আমাদের মতো তার জড় হাত পা নেই, চক্ষুহীন হওয়া সত্ত্বেও তিনি সব কিছু দর্শন করেন, অর্থাৎ আমাদের মতো জড়চক্ষু বিশিষ্ট তিনি নন। পক্ষান্তরে তার এমনই চক্ষু রয়েছে যার দ্বারা জগতের সর্বস্থানের সর্বজীবের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দর্শন করতে পারা যায়। বৈদিক শাস্ত্রে পরমেশ্বর ভগবানের যে নির্বিশেষ বর্ণনা, তা কেবল তার জড়াতীত চিন্ময় তত্ত্ব প্রতিপন্ন করার জন্য। পরমেশ্বর ভগবানকে নিরাকার বা নির্বিশেষ বলে প্রতিপন্ন করা বেদের উদ্দেশ্য নয়। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।